আবার একটা নতুন সাবজেক্ট, সেই জন্য একটা ভিডিও নিয়ে আবার এলাম। সাবজেক্টটার নাম হচ্ছে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট। ঠিক আছে, এই জন্য সংক্ষেপে আমরা এটাকে বলে থাকি ইডিপি। তো আমি প্রত্যেকটা সাবজেক্টেই প্রথম বলবার চেষ্টা করি যে কোশ্চেন প্যাটার্নটা কেমন হতে পারে। তাই এখানে যে কোশ্চেন প্যাটার্নটা দেখা যাচ্ছে তাতে করে আমরা দেখতে পাচ্ছি যে গ্রুপ এ, একটা গ্রুপ এ রয়েছে। এই গ্রুপ এ তে তোকে 2 × 10 মানে 2 মার্ক করে 10টা অ্যান্সার করতে হবে, 20 মার্কস। এই 10টা অ্যান্সার করবার বিনিময়ে তোকে কোশ্চেন দেওয়া থাকবে 15 কোয়েশ্চেন গিভেন, হ্যাজ গিভেন লিখি। ঠিক আছে, 15টা কোশ্চেন দেওয়া থাকবে, তোকে 10টা অ্যান্সার করতে হবে। চলে আসি গ্রুপ বি তে। গ্রুপ বি তে তোকে 4টে অ্যান্সার করতে হবে। কত করে আছে? 5 করে, 5 × 4 মানে 20 মার্কস করতে হবে। এখানে তোর কতগুলো কোশ্চেন থাকবে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 8 কোয়েশ্চেন। তাহলে এটা হ্যাভ হবে, হ্যাভ গিভেন। মানে 8টা কোশ্চেন দেয়া থাকবে, 5টা অ্যান্সার করতে হবে। এবারে আসি গ্রুপ সি। গ্রুপ সি তে এরকম হতে পারে 5 + 5 শুধু 10, আবার 2 + 4 + 4 এরকম হতে পারে, কিন্তু 10 মার্ক থাকবে। এখান থেকে 10 নাম্বারের মোট 3টে কোশ্চেন লিখতে হবে। ঠিক আছে, তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 20, 20, 40 আর হচ্ছে গিয়ে 30। তাহলে 2 × 10 20, অ্যান্সার এনি, আচ্ছা এখানে ভুল করেছি, অ্যান্সার এনি 5 মানে 25 নাম্বার। তাহলে এইভাবে মোট 75 মার্কস থাকবে। ঠিক আছে, 30 মার্কস। এখানে কোশ্চেন গিভেন থাকবে 3টে অ্যান্সার করবার জন্য, 1 2 3 4 5, 5 কোশ্চেন গিভেন থাকবে, 5 কোশ্চেন গিভেন দেওয়া থাকবে। ঠিক আছে, তো তাহলে এইভাবে আমার এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের কোশ্চেনটা সাজানো হবে। তো প্রথম যে 2 মার্কের কোশ্চেন, সেখানে একেবারে তোর গিয়ে যেভাবে তোরা ইকোনমিক্স বা ম্যানেজমেন্টের শর্ট কোশ্চেন পড়েছিস, চ্যাপ্টার ভিত্তিক শর্ট কোশ্চেন পড়তে হবে। তারপরে এখানে শর্ট এসে টাইপ 5 × 5 লিখতে হবে। তারপরে ব্রড টাইপ বা এসে টাইপ 10 নাম্বারের কোশ্চেন লিখতে হবে। এবারে ব্যাপারটা হচ্ছে যে এই উদ্যোগও তোরা টু সামহাউ বিজনেস স্টাডিজ, আসলে বিজনেস স্টাডিজ এমন একটা সাবজেক্ট, ওখানে ফুল কভার করা আছে। এখানেও কিছুটা পড়েছিস। উদ্যোগ, এন্টারপ্রেনার। এন্টারপ্রেনার কে? এন্টারপ্রেনার হচ্ছে যে ঝুঁকি নেয়, যে নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া তৈরি করে, সে হচ্ছে এন্টারপ্রেনার। যেমন ধর রতন টাটা, প্রত্যেকেই নাম শুনেছিস, মারা গেছে রতন টাটা। তা রতন টাটা একজন মস্ত বড় এন্টারপ্রেনার, মানে উদ্যোক্তা। সে কি করেছে? সে রিস্ক নিয়েছে, সে নতুন নতুন আইডিয়া বার করেছে। তোরা মানে আমার কাছে আপাতত মাকড়দায় যারা পড়ছি সবাই মেয়ে, আমার আবার সোদপুরে যারা পড়ছে সবাই ছেলে। তো যাই হোক, এখন আর ছেলে হোক মেয়ে হোক সেভাবে কেউ খেলাধুলার খবর রাখে না, তাও বলি। সেটা হচ্ছে যে এই রতন টাটা তো সে তো ব্যবসা করে, জামশেদপুরে উঠে গেছে, এখন আর নেই, টাটা ফুটবল একাডেমি তৈরি করেছিল। এখান থেকে ভারতবর্ষের অনেক বড় বড় প্লেয়ার তৈরি হয়েছে, দীপেন্দু বিশ্বাস, সুব্রত পাল, আরো অনেক নাম তৈরি হয়েছে।
তাহলে উদ্যোক্তা কি করবে, যে উদ্যোক্তা সে এইরকমভাবে নতুন নতুন কনসেপ্ট নিয়ে বাজারে আসবে। তাহলে কি হবে, একটা কনসেপ্ট আনবে আর একটা কনসেপ্ট কিন্তু শেষ হয়ে যাবে। এই জন্যে না মানে উদ্যোক্তার যে ব্যাপার স্যাপারগুলো সেইটাকে ওই জন্যই বলা হয় মানে ধ্বংসশীল, মানে সেটা একটাকে ধ্বংস করে আর একটাকে নিয়ে আসে। আমরা এখন এই যেমন ধর তোদেরকে আমি একটা ভিডিও করে ক্লাস করছি, আমার প্রায় 3 দশক, প্রায় না 3 দশকও পড়ানো হয়ে গেল, 1 দশক সমান সমান 12 বছর। তো ধর আজ থেকে 10 বছর আগেও কি আমি ভাবতে পারতাম যে এইরকমভাবে ভিডিও করে ছেলে মেয়েদের দেবো? তো এটাও তো একটা ইনোভেটিভ আইডিয়া, এটা আমার নয়, জগতে কেউ একজন বার করেছিল, সেটা আমরা অ্যাকসেপ্ট করেছি। তাহলে এই হচ্ছে মোটামুটি উদ্যোক্তার কনসেপ্ট। এবারে আসবে কি উদ্যোগ উন্নয়ন। উদ্যোগ উন্নয়ন মানে কি, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট। কি বলছে যে উদ্যোগ উন্নয়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া বা দক্ষতা, মানে এমন একটা স্কিল, এমন একটা প্রসেস এন্টারপ্রেনারশিপ, যাতে মানে যেটাকে বাস্তব প্রয়োগের মাধ্যমে মানে অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশনের মাধ্যমে কি হয়, বাণিজ্যের বিকাশ ঘটানো সম্ভব হয়। যে দেশে যত বেশি এরকমভাবে উদ্যোগ উন্নয়নের মানে উদ্যোগ উন্নয়ন কাজ করবে, সেই দেশ তত বেশি বাণিজ্যিকভাবে সফল হবে। যেমন ধর জাপান একটা এমন দেশ, ধর সেখানে মানে একটা সময় হিরোশিমা নাগাসাকিতে, জানি না তোরা জানিস কিনা ইতিহাস, এখানে অ্যাটম বোম ফেলেছিল আমেরিকা, ধ্বংস হয়ে গেছিল দেশটা। সেখান থেকে বিশ্বের প্রায় একটা 1 নম্বর দেশ অর্থনৈতিক দিক দিয়ে হয়েছে। ইভেন চীন পর্যন্ত মানে চায়না, সেও আমেরিকাকে টক্কর দেয়। কেন? তার মানে সেখানে ওই কি হচ্ছে, যে উদ্যোগ উন্নয়ন মানে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের বিকাশ ঘটেছে। তাহলে এই হচ্ছে মোটামুটি, তাহলে আমি তোদের কোশ্চেনের আইডিয়া দিলাম, আর এই সাবজেক্টটার বিষয়বস্তুটা কি আমি বললাম। এবারে আমরা চ্যাপ্টার ভিত্তিক কোশ্চেন সাজাবো, পড়বো, কোত্থেকে কতটুকু পড়তে হয় সেটা দেব, অ্যাজ ইউজুয়াল দিয়ে থাকি। আশা করি এই ভিডিওটা তোদের উপকারে লাগবে।